নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন দেখুন বন্ধুরা, আজকে আমি একটা সকালবেলা চপ করব। মানে আমি একটা আজকে চপ বানাবো। তার জন্য দেখুন আমার ফুলকপি আর একটু কড়াইশুঁটিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন আলু আমার সেদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুটাকেও আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এবার এতে আমি কি দেব দেখুন বন্ধুরা, এই বাদাম দেব আর এই কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কার বাদামটা আমি মিক্সিতে ভালো করে পিষে নেবো, তাতে একটুখানি আদা দেবো, দিয়ে পিষে নিয়ে আমি বাকিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলো আমি এবার ভালো করে তুলে নিচ্ছি, ছেঁকে তুলে নিচ্ছি আমি। এটা একটু জালিতে দিয়ে দেবো, জলটা পুরো ঝরে যায়। আর দেখুন বন্ধুরা, এই যে এটা পিষে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা পেশা হয়ে গেছে, আলুটা ছাড়ানো হয়ে গেছে। এটাই ম্যাশারে ম্যাশড করব, আপনাদেরকে বাকিটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা পুরো ছেঁকে নিয়েছি। এবার এগুলোকে আমি এরকম করে ভালো করে একটু ম্যাশড করে নিচ্ছি। বেশি করতে হবে না, অল্প একটু করলেই হবে। আলুগুলোকেও আমি এর সাথে দিয়ে ম্যাশড করে নিলাম ভালো করে। এবার বন্ধুরা, এইটা যেটা করেছি আমি, এই বাটাটা এতে কিন্তু ঢেলে দিলাম, বাটাটা সব এতে ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, এটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে খানিকটা ধনে পাতা আমি দিয়ে দিলাম, খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম। আর আমি লঙ্কা, একটুখানি আদা বাটা আমার ছিল সে দিয়ে দিয়েছি। আর এই পরিমাণ মতো নুনটা আমি এতে বন্ধুরা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলাম, আর একটু গরম মশলা, আমার হাতে তৈরি করা একটু গরম মশলা, এই গরম মশলা একটু ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি এটাকে আমি রেডি করব। এটাকে ভালো করে মাখবো, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো বন্ধুরা। এটা ভালো করে রেডি করে আপনাদের কাছে আমি ফেরত আসছি। এটা মাখা হয়ে গেছে বন্ধুরা, হাতে একটু তেল নিয়ে নিলাম আমি, নিয়ে এটাকে আমি এরকম করে বন্ধুরা আমি একটু চপের আকার দিয়ে দিলাম। আপনারা যে যেরকম পারবেন শেপ দিতে পারেন, দেবেন। আমি এরকম করে শেপ দিলাম। এরকম করে শেপ দিয়ে বন্ধুরা, সব কটা শেপ দিয়ে বাকিটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলো সব বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই দেখুন আমার কর্নফ্লাওয়ার, ঠিক আছে, বেড ক্রাম এটা। এবার আমি এতে এই বেসনটা দেখছেন বন্ধুরা, একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিই, এই বাকিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, বেসনটা আমি পুরো গুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বেসনটা এমন করে গুলি যেন কোনো দানা পানি না থাকে। এবার এটা কি করব, আমি এটার মধ্যে চুবিয়ে নেবো ভালো করে বন্ধুরা। দেখুন, নিয়ে একটু ব্রেড ক্রাম কোট করে নেব। নিয়ে ওর ওপর থেকে আমি একটু তিল দিয়ে দিলাম, দেখতে পেলেন বন্ধুরা, তিল দিয়ে দিলাম। দেখুন আমার তেলটা কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে। এবার আমি এটা ছেড়ে দিলাম। এরকম করে কয়েকটা আমি করে নিচ্ছি।
বন্ধুরা শীতের দিনের কপি পকোড়া খেতে খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছেন আপনারা। বাকিটা আমি পরিষ্কার করে ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তিলগুলো ওপরে ভেসে উঠেছে। দেখুন বন্ধুরা, এগুলো কত করকরে হয়েছে আপনাদের শুনিয়ে দিই। শুনতে পাচ্ছেন? এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। নমস্কার বন্ধুরা, বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্ট করবেন অতি অবশ্যই প্লিজ।